একটা মুমিন ব্যক্তি যে হবে, আল্লাহ ভীরু যে হবে, নবী প্রেমিক যে হবে, জান্নাতের আশা যার অন্তরে থাকবে, জাহান্নামের ভয় যার দিলে থাকবে, সেই লোকটা জীবনে বখিল হবে না। এই দেখেন বখিলের প্রতিচিহ্ন আপনাদেরকে দিয়ে দিই। হযরত ওসমান গনি, কে লোকটা ছিল গো, কত দামি, নাম শুনেছেন? তার ইতিহাস শুনলে, জন্ম মৃত্যু তার ইতিহাস শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হযরত ওসমান গনি, আল্লাহ তাকে মাল দিয়েছিলেন, মাল কাজে লাগিয়েছেন। আপনার আমার মতন মাল ওই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মাল ওইভাবে গুনে 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 জমা করে করে পাহাড় বানায়নি। হযরত ওসমান গনি নিজে মাথায় করে কিছু গম নিয়ে বাজারে চলে গেছেন। মুমিন কখনোই বখিল হয় না। শোনেন, বাজারে গেছেন, মাল বেচতে কি গম নিয়ে গেছেন, বাজার ঘুরে দেখলেন বাজার মানে যা চলছে, দুর্মূল্যে বাজারে যা চলছে সেটা হিসাব নিকাশ করে দেখলো এই বাজারে এই মাল এই পয়সাতে বিক্রয় করতে হবে। যারা মালদার মানুষ, যারা মানে সেখানে যারা মানে মাল নিয়ে গেছে, তারা বলল, ভাই ওসমান, তুমি এগুলা বিক্রয় করতে এসেছো, কত মূল্য হলে দেবে? বলল, বাজারে যা চলছে। তারা এবার বাজারটা ঘুরতে গিয়েছে। কারা? যারা আরো অন্য মাল নিয়ে গেছিল, তারা বাজার ঘুরতে গেছে। ঠিক এই ফাঁকে হযরত ওসমান গনি করলেন কি, যারা অসহায়, যারা মিসকিন, যারা দারিদ্র মানুষ, যারা গরিব মানুষ, যারা খেতে পায় না, সেই মানুষগুলোকে দেখে দেখে, মুখ দেখে দেখে মুখটা শুকিয়ে গেছে, মুখটা মানে জীর্ণ হয়ে গেছে, এই অবস্থা দেখে দেখে মানুষগুলোকে ইশারা করে ডেকে ডেকে সমস্ত গম তাদের ভেতরে বন্টন করে দিলেন। তারা ঘুরে এসে বলছে, ওসমানকে বলছেন, ভাই ওসমান, আপনারা বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বলতে ভুল হলে আপনারা ভুল করছেন কেন? একটা জালিলুল কদর, একটা মানে সাহাবী, তা সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করলেন, ভাই তুমি মাল বিক্রয় করতে এসে মাল সব এমনি বন্টন করে দিলে? বলল, আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমাকে সুখে রেখেছে তাই নয়, এই মাল আমাকে আমানত স্বরূপ দিয়েছে। আমি যদি সঠিকভাবে ব্যয় না করতে পারি তাহলে খেয়ানত হয়ে যাবে। মাল জমা করার নাম মালিক নয়, মালটা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় করার নাম হলো মালিক। তাহলে আল্লাহ আমাকে মাল দিয়েছে, আমি সঠিক যদি ব্যয় না করতে পারি তাহলে তো আমি বখিল হয়ে গেলাম। আর বখিলের স্থান কোথায় তুমি কি জানো না? এখান থেকে শেষ করে দিলাম। ওই মদিনার মাটিতে একজন মুনাফিক ছিল, যে মানে একটা পানির কুয়া ছিল, পানির কুয়া, লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত বলে দিই। পানির কুয়ার ব্যবস্থা ছিল আল্লাহর নবীর যুগে। সেই মদিনার মাটিতে এত পানির কাশিস ছিল যে মানুষ মানে দুই বেলা পায়খানা প্রস্রাব করলো, পানি খরচ করার মতন পানি ছিল না। মাটি ঢেলা নিয়ে তারা মানে পবিত্র হতো, উজু করার জন্য মাটি ঢেলা নিয়ে পবিত্র হতো, সেখানে পানির ব্যবস্থা ছিল না। আপনার আমার বাড়িতে যেমন পানি বন্ধ ব্যবস্থা আছে, ওই ধরনের পানি ছিল না। আল্লাহর নবী সেই বাজারে সেই দিনকে বলেছিলেন যে এমনকি ধনবান মানুষ আছো, এমনকি ধনত্বশালী রয়েছো, এমনকি মানে দানবীর রয়েছো, এমনকি দাতা রয়েছো, এমনকি ভালো মানুষ রয়েছে রে। এই যে মুনাফিকের কাছ থেকে ওই কুয়াটা, পানির কুয়াটা মানে ক্রয় করে নিয়ে তুমি ওয়াকফে করে দেবে, আল্লাহর রাস্তায় ওয়াকফে করে দেবে। কে এমন আছো? হযরত ওসমান সেই বাজারে, সেই যুগে তদানীন্তকালীন তিনি শোনার পরে চিন্তা করেছিলেন, ফিকির করেছিলেন, আল্লাহ গো, তুমি আমাকে মাল দিয়েছো, তুমি আমাকে বুদ্ধি দাও, তুমি যেমন মাল দিয়েছো তেমন জ্ঞান দাও, সেই জ্ঞান দিয়ে যেন, ওই মাল আর জ্ঞান দিয়ে যেন আমি খরচ করে মালটা ক্রয় করতে পারি। হযরত ওসমান গনি তিনি করলেন কি, কিছু মাল নিয়ে চলে গেলেন কার কাছে? ওই মুনাফিকের কাছে, যে কুয়ার মালিক ছিল। সেই কুয়ার মালিকের কাছে যাওয়ার পরে বললেন, ভাই তোমার মাল আছে, আমারও মাল আছে, এখন তোমার আর আমার ভেতরে দুইজনা যদি ব্যবসাটা শেয়ারে করি, যদি একসঙ্গে ব্যবসাটা করি, আমার মনে হয় মদিনার বুকে তোমার আর আমার ওপরওয়ালা আর কেউ থাকবে না, তুমি আর আমি মালদার
হয়ে যাব। ওই ব্যক্তিটা বলল না না না, আবার চিন্তা করে দেখলো তাই তো, এটা তো যুক্তিটা সঠিক। এইবার করলেন কি, কুয়াটা অর্ধি দুজনাই মানে শেয়ারে ব্যবসা শুরু করে দিল। কিছুদিন পরে ব্যবসা করতে করতে দেখলেন হযরত ওসমান গনি দেখলেন যে যাদের পয়সা নাই তারা মানে ক্ষুধার্ত অবস্থায় মানে তৃষ্ণার্ত অবস্থায় তারা এখান থেকে নৈরাশ হয়ে ফিরে যায়। পয়সা নাই বলে তারা ক্রয় করতে পারে না, পানি কিনে খেতে হতো। এই পানি কিনে খাওয়াটা কেমন, যারা আপনাদের বংশের যারা ছেলেরা গুজরাটের মাটিতে আছে, যারা মানে এতে আছে দিল্লি বোম্বাই যারা আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন পানি কিনে খাওয়াটা কি, তারা বুঝিয়ে দেবে আপনাকে। ঠিক ওইভাবে মদিনার মাটিতে ওই মিঠা পানির কুয়া থেকে পানি ক্রয় করে করে খেত যার পয়সা আছে, যার পয়সা নাই সে খেতে পেত না। হযরত ওসমান গনি চিন্তা করলেন, ওই যে আল্লাহর কাছে বললেন আল্লাহ মাল যেমন দিয়েছো আমাকে বুদ্ধি দাও, কি করলেন এইবার ওই মুনাফিককে কে বলল শোনো এইভাবে আমাদের ব্যবসা চলবে না। বলো কি করতে হবে, বলো এই ব্যবসাটা করতে গেলে তুমি একদিন পানি বিক্রয় করে পয়সা নেবে আর আমি একদিন পানি বিক্রয় করে পয়সা নেব। বললো হ্যাঁ এটাও ঠিক। এইবার সিদ্ধান্ত হয়ে গেল, পাকা পোক্ত সিদ্ধান্ত হয়ে গেল। ওই মুনাফিক যেদিনকে হয়তো পানি বিক্রয় করে সেই দিন যার পয়সা আছে সে বিক্রয় করে, সে ক্রয় করে নেয়, যার পয়সা নাই সে ক্রয় করতে পারে না। এইভাবে চলে যায়। পরের দিন যখন হযরত ওসমান গনির পালা পড়ে যায়, হযরত ওসমান গনি সেই দিন মদিনার অলিতে গলিতে ঘোষণা দিয়ে দিল, ওগো কারা রয়েছ, ধনী মানুষ গরিব মানুষ কোনো পার্থক্য নেই, যারা যেমন ভাবে পারবে আমি ওসমান গনি ওই কুয়ার মালিক হিসাবে তোমাদের ঘোষণা দিলাম, তোমরা মিঠা পানি সেখান থেকে নিয়ে তোমরা পান করতে শুরু করো। এইবার মানুষ নারী পুরুষ সবাই দলে দলে গিয়ে সেই মদিনার মাটিতে মিঠা পানি কেউ খায়, কেউ বেঁধে নিয়ে আসে, কেউ একদিনকার বাঁধে, কেউ 2 দিনকার বাঁধে। এইভাবে পানি খায় আর বেঁধে নিয়ে চলে যায় বাড়িতে, মশকে করে বাড়ি নিয়ে চলে যায়। এবার পরের দিন যে ওই মুনাফিক পানি বিক্রয় করবে ওই দিনকে তো আর কেউ পানি আনতে যায় না। কেন বলুন তো, বুঝতে পারছেন কি পারছেন না? পরের দিন কি করে তারা পানি আনতে যাবে? আরে পরের দিনের পানি তো এরা বেঁধে রেখেছে, এটা মানে যত্ন করে রেখে দিয়েছে পরের দিন খাওয়ার জন্য, আর কেউ যাবে? কেউ যায় না। মুনাফিক দেখলো ব্যবসায় তো সবটাই আমার লস হয়ে গেল, এইভাবে তো ব্যবসা চলবে না। ওই মুনাফিক তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ভাই উসমান এভাবে ব্যবসা চলবে না, তোমার পয়সা যখন আছে তুমি কুয়াটা সবটাই মালিক হয়ে যাও, আমাকে এই বিনিময়ে একটা অর্থের বিনিময়ে তার কাছে মানে কুয়াটা বিক্রয় করে দিল। এবার হযরত উসমান সেদিন বলে মারহাবা আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম গো, এটাই আমার মানসিকতা ছিল, তুমি কবে বলবে যে সবটা নিয়ে নাও। সেই দিনকে হযরত উসমান গনি অর্থের বিনিময়ে গোটা কুয়াটার মালিক হয়ে গেলে। এবার আল্লাহর নবীর ওই কথাটা মাথায় রেখে তিনি আল্লাহর রাস্তায় ওয়াকফে করে দিলেন। এবার মদিনার মানুষ তারা ফ্রিতে পানি পেয়ে তারা বড় আনন্দিত, সেই পানি পেয়ে তারা করলো কি খুশির সাথে পান করতে লাগলো। এই দেখেন যারা মুমিন হবে তারা বখিল হবে না, বখিলের প্রমাণ আপনার